গ্রামের এই পুরনো টিনের ঘরটা আজ অদ্ভুত নীরব, কিন্তু এই নীরবতা বেশিক্ষণ থাকবে না। কারণ এই বাড়িতে আছে দুইজন ঝড়, একজন শাশুড়ি আর একজন বউ। আর আজ তাদের মধ্যে যে যুদ্ধ বাঁধতে যাচ্ছে তা দেখলে গ্রামের লোকও মাথায় হাত দেবে। মরিয়ম, এই হাঁড়িতে কি দিছো তুমি? ভাজি তো ভাজি, এর গন্ধ কেন যেন হাসির মতো শুটকি আর তরকারির মাঝামাঝি কিছু একটা লাগছে। মা, আপনি তো জানেন আজকে বাজার করতে যাইনি। যেটুকু ছিল তাই দিয়ে দিব্যি একটা ভাজি বানাইছি। আর আপনি খেয়ে দেখেন তো, দেখবেন একদম হোটেল স্টাইল। হোটেল স্টাইল? হোটেলের নাম কি? হাঁড়ি জ্বালানি হোটেল? এই বাড়িতে যতদিন আমি আছি এই রকম গন্ধের ভাজি কোনোদিন রান্না হবে না। মা, আমি কি জাদু দিয়ে রান্না করি? ঘরে যা থাকে তাই তো করব। এখানে যেমন দেখে তেমন বলতে গেলে তো কেউ ভালো রান্না করতে পারবে না। আমি আমার জীবনে এমন কথা কোনোদিন শুনিনি। আমার ছেলে বউ এত সোজা কথা শোনায়? আপনি তো আমাকেই সব শুনান, আর আমি একদিন কথা বললে এমন মনে হয় যেন যুদ্ধ লেগে গেছে। এখান থেকেই যুদ্ধের শব্দ শুরু হলো। ধম ধাম, হাঁড়ি পাতিল নড়ছে, কিন্তু আসল ঝাঁকুনি দুজনের কথাই। উফ, আবার শুরু হইল। সকালবেলা 2 কাপ চা খাবো ভাবছিলাম, আর এখন মনে হচ্ছে যুদ্ধের রিপোর্ট লিখে জমা দিতে হবে। বউরে বুঝাইলে রাগ করে, মারে বুঝাইলে গম্ভীর মুখ করে সারা দিন খাবার দেবে না। এখন কি করি? পালায় যায় নাকি? তুমি আমার ছেলেকে বিয়ে করেছ ঠিক আছে, কিন্তু রান্নাঘরের মালিকানা এখনো আমার হাতেই। আমি সেটা মানি মা, কিন্তু রান্নাঘরে ঢুকে একটা কথা না বলে যদি হাত পা নাড়েন, তাহলে আমার ভাজিটা কেমন হবে? আপনি আমাকে কাজ করতে দিলেই তো দেখি। না, তুমি ঠিকমতো কাজ করো না বলেই তো আমি দেখি। বাপের বাড়ি থেকে কি তোমাকে কাজ করা শিখিয়ে দেয়নি? বড়দের মুখে মুখে তর্ক করা তো ভালো শিখাইছে। আর আপনি দেখেন বলেই আমি ঠিক মতো করতে পারি না। তাহলে কি আমি চোখ বুঝে বসে থাকব নাকি? তুই আসলে চাইতেছিসটা কি? হ্যাঁ মা, মাঝে মাঝে তো পারেন। হাড়িতে তো আর সিংহ নেই যে আপনাকে কামড়ে দেবে। এবার শাশুড়ির চেহারা দেখে মনে হলো আর 10 সেকেন্ড থাকলে বাড়িটাই কেঁপে উঠবে। আরে মা, ভাজিটা পুড়ে দিল। উফ, সব দোষ তো আমার না। তুমি তো কথা বলতে বলতে খেয়াল করনি। আর আপনি যদি বারবার টিপ্পনি না কাটতেন, তাহলে আমিও মন দিয়ে রান্না করতে পারতাম। এই পুরা ভাজি খেয়ে আমাদের দুজনেরই এখন পেট খারাপ হবে। তার চেয়ে চলো দুইজন মিলে নতুন ভাজি করি, আর আজকে একটা দিন তোমার মতো করে হবে। আচ্ছা মা, কিন্তু কালকে হবে আপনার মতো করে। দুজনের মিলে করলে যুদ্ধ কম হবে, তাই না? এই তো, বউ আর শাশুড়ির যুদ্ধ শেষ। রাগ থাকতে পারে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিনের শেষে যেটা সবচেয়ে বড়, সেটা হলো একসাথে থাকা আর হাসি খুশি থাকা। গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।